আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আমাদের চট্টগ্রামের রাঙ্গুনিয়া মরিয়মনগর চৌমনিতে যেসব গরু এ পর্যন্ত এসেছে, বিশেষ করে আমাদের রাঙ্গুনিয়া পার্বত্য চট্টগ্রামের সাথে বা পাশেই বলতে চলে, সেহেতু আমাদের এই মরিয়মনগর চৌমনিতে চৌমনি বাজারে বিশেষ করে আপনার পাহাড়ি গরুর সংখ্যাটা তুলনামূলক অনেক বেশি। প্রায় 75% পাহাড়ি গরু আর 20% আপনার খামারের গরু, মানে প্রান্তিক খামারের গরু আর কি, বিশেষ করে ওরকমই। আলহামদুলিল্লাহ, এই আমাদের মরিয়মনগর রাঙ্গুনিয়া চৌমনিতে ভালো কোয়ালিটির অসংখ্য গরু পাওয়া যায়। বিশেষ করে পাহাড়ি গরুগুলো খুব ভালোই পাওয়া যায়। আছে অনেক প্রচুর পরিমাণে গরু আছে, সবগুলো এখনও আসে নাই। এই গরুটা একটা ক্রেতা চাইছে, বিশেষ করে নেপালি বাচ্চাটা। আমার মতো আমার দিক দিয়ে তো মনে হয় এটা নেপালি এবং সাইওয়াল ক্রস হতে পারে। বিশেষ করে এই গরুটা এটা 1,20,000 টাকা দাম চাওয়া। উনি দাম চাইছিল, এটা 80,000 টাকার মতো বলছিল, কিন্তু আমার মনে হয় না এটা কোরবানি হবে, কারণ এটার 2 বছর হয়নি মতো লাগতেছে। আপনারা বলবেন, জানাবেন। এটা আমার মনে হয় 2 বছর হয়নি, কিন্তু মাশাআল্লাহ এটা রাখলে আগামী বছরের জন্য 2025 অনেক বড় গরু হবে। আর আমার সাথে একটা পিচ্চি আছে, ও গরুকে একদম ভয় পায় না, দেখতে তো পাচ্ছেন। মাশাআল্লাহ গরুটাও ছোটোর মধ্যে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল গরুটা। তুলনামূলক বাজারে হেঁটে দেখলাম, দাম অতিরিক্ত বেশি মনে হয় নাই। গত বছরের তুলনায় মোটামুটি 5-6 হাজার টাকা করে প্রতি গরুর প্রতি দামটা একটু বাড়তি মনে হচ্ছে। আহামরি দাম অতিরিক্ত বেশি না। গত বছর যে রেট ছিল গরুর, ওই রেটের চেয়ে 5-6 হাজার টাকা বাড়তি ওরকম মনে হচ্ছে, স্বাভাবিক। আর আমার মনে হয় ওই 5-6 হাজার টাকা বাড়তিটা আহামরি বাড়তি না। সব পণ্যের দাম বেড়ে গেছে, ঘাসের দাম বেড়ে গেছে, কাঁচাখড় যেটা আর কি, কাঁচাখড় এখন অ্যাভেলেবেল না। তখন তো অ্যাভেলেবেল কাঁচাখড় ছিল, এখন কাঁচাখড় চাষ করতে হচ্ছে। আর পাহাড়িদের তো ওরকম কস্ট কম, ওরা কাঁচাখড় তারপর শুকনা খড় যেটা, ওইটা ওরা ওরকম প্রাকৃতিক থেকে পায়। তো কিন্তু আমাদের যেগুলো খামারি আছে, প্রান্তিক খামারি, ওদের কাছে বিশেষ করে প্রান্তিক খামারিদের সব কিছুর পণ্যের দাম বাড়তেই সব কিছু ক্রয় করে খাওয়াইতে হচ্ছে। ওই বিষয়টা মাথায় রেখে খামারের ন্যায্য মূল্য পাওয়াটা উচিত। আর এই হাটে মাশাআল্লাহ সুন্দর গরু দেখলাম, অনেক সুন্দর সুন্দর গরু উঠলো। 1,80,000, 1,20,000, 90, 75, 65 ওরকমের মধ্যে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর। আর ছোটো ভাই কতগুলো দেখলাম, ছোটো ভাইগুলো আমি ভিডিও করছি। ওদের সময় যে সময়টা মাশাআল্লাহ, ওই সময় আমরাও অনেক গরু নিয়ে ছোটোবেলায় হাটে বাজারে, ওইটা একটা আনন্দ। আমরা যখন ওদের সাইজে ছিলাম, ছোটো ছিলাম, তখনই সারাদিন এই চৌমনি বাজার, তারপর গোডাউন বাজার, হ্যাঁ, তারপর লিচু বাগান বাজার, তারপর রাজার হাট বাজার, তারপর ওইগুলোতে বেশিরভাগ থাকতাম। কাপ্তাই বাজার, এই সাইজে যখন ছিলাম, সারা কোরবানের 7-8 দিন আগ থেকে কোন গরু কোন রকম, ওটা নিয়েই আমাদের ছিল এটাই বিশেষ করে। তো এখনও পর্যন্ত গরু ওরকম আসে নাই, অনেক কম তুলনামূলক। বিশেষ করে আজকে থেকে হাটটা শুরু, ওই জন্য আজকে থেকে লাগাতার প্রতিদিন হাট বসবে কোরবান পর্যন্ত। তো হবে ইনশাল্লাহ। এগুলো কালকে রাত্রে আসছে, বিশেষ করে কিছু গরু আসতেছে, হ্যাঁ, বিশেষ করে মাইনি, ফরওয়া, বিভিন্ন পাহাড়ি জায়গা নাম আছে, বিলাইছড়ি, এখান থেকে ওই গরুগুলো আসে। আর আমাদের আশেপাশে আপনার কাপ্তাই, তারপর এদিকে বাঙ্গালখালী এরিয়া, সবখান থেকেই মোটামুটি এই গরুগুলো আসে। এখনও অনেক গরু রয়ে গেছে। আর এখন বিশেষ করে খামারিরা বড় গরুরা আর আনে নেই, প্রান্তিক খামারিরা বড় বড় যে গরুগুলো আনে, কারণ এখন ওয়েদারটা অনেক গরম, এত গরম পড়ছে বলার মতো না।
মাশাআল্লাহ গরুটাও সুন্দর ছিল। গরুটাও মানে খারাপ না, দেখতে ভালো লাগছিল। এটাও প্রান্তিক খামারির। তো আলহামদুলিল্লাহ ওভারঅল মিলে সুন্দর সুন্দর খুব গরু উঠছে, মানে সব সুন্দর সুন্দর সবগুলো সাইজের গরু। আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের জন্য মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গরু মানে আনছে, সব পাহাড়ি একদম প্রাকৃতিক পরিবেশে। এইটা খামারের গরু, এইখানে 3টা দেখা যাচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ 3-4টা খামারের গরু আনছে মাশাআল্লাহ। এগুলো আমাদের এলাকার একটা খামারির, আসলে দেখতে খুব সুন্দর মোটা তাজা হয়েছিল আলহামদুলিল্লাহ। আসলে এইখানে মেন রাস্তার পাশের বাজারটা বসে, মানে এমন গাড়ির আওয়াজ, আমি আসলে ওটার সাথে কথা বললাম, ওগুলো শ্যুট করতে পারি নাই। আপনারা চাইলে এসে পাহাড়ি গরু ক্রয় করতে পারবেন, কোনো মেডিসিন ছাড়া একদম প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা গরু।